मुस्कान आई लव यू। लेट हो गया भाई। বাবা ছেলে হয়ে মেয়েদের গায়ে হাত তোলে কি হয় জানো তো? তুই আমার পাল্টাও ছিঁড়তে পারবি না, কারণ আমি মেয়ে আর তুই ছেলে। এবার ঠিক আছে, কোথায় পালাচ্ছিস মা? Oh my god. হেভি বাড়া, হেভি মার 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 মার। হায় হায় মানে এটা কোনো কথা? তেমন কিছু না গাইস, আমার সিঙ্গেল বন্ধু যখন কোনো কাজ করতে চাই তখন যেগুলো মনে পড়ে আর কি। ঠিক বলেছো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করে বেশ ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য ইন্টারনেটের অলিগলি থেকে অনেকগুলো ফানি ভিডিও খুঁজে নিয়ে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য। তো আপনিও মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটা পুরোপুরি দেখুন। তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর ভিডিওতে একটু লাইক দিয়ে দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি। ঠিক আছে ঠিক আছে। দাঁড়ান, এত আইটেম নাই। হ্যাঁ, আপনি দাঁড়েন, চাকুটা বাই করো। তোরা কইছি বেটা চাকু বাই করো। বাইর করুনের আগে সব। কিরে দোস্ত, তুই হেনে? ওরা কে? আয় আয়, গাড়িটা আয়, গাড়িটা। কি সুন্দর। কি বাঁচাইলাম না তোমারে সিন্দেগারের হাতের থেকে? থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে। রুকো যারা, সবার করো। এখন তোমার বাবাকে ফোন দাও, তুমি এখন কিডন্যাপ হয়ে গেছো। বলো কি 10 লাখ টাকা চাই? ফোন দে। দিতাছি ভাইয়া, দিতাছি। তুমি বড় মিথ্যাবাদী। তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নাই। আহারে, বান্ধবীটার সাথে এটা কি হইলো? যাই হোক, তবে কিন্তু সে সেটা দেখার জন্য মুড়িও প্রস্তুত ছিলাম না। আমি বিশ্বাস করি না। ওর শরীরে আমার রক্ত বইছে, ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। ও আমার মেয়ে। ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি। ও আমার মেয়ে, ওকে আমি ডাক্তার বানাবো। ও আমার মেয়ে। ও আমার মেয়ে। ও আমার মেয়ে। বলছি তো আমার মেয়ে। রুকো যারা, সবার করো। বলছি তো আমার মেয়ে। হ্যালো সোনা, যে যাই বলুক আমি শুধু তোমার। তেমন কিছু না, আমার বান্ধবীর মেয়ে। কথায় আছে না, অল্প বয়সে পাগিলে বাল দুঃখ থাকে চিরকাল, সেটা হতে যাচ্ছে এখন আমার বান্ধবীর সাথে। আপনি কোথায় পড়াশোনা করেন? ইডেন মহিলা কলেজ। ছেলেদের মাথায় বেশি বুদ্ধি নাকি মেয়েদের মাথায় বেশি বুদ্ধি? মেয়েদের মাথায় বেশি বুদ্ধি। আচ্ছা, একটা বুদ্ধিমত্তার পরিচয় দেন তাহলে। বুদ্ধিমত্তার মধ্যে হচ্ছে, তুমি সকালে কি খাইছো? আমি খাই না এখন, না খাও। যদি তুমি মেয়ে হতা, তুমি সকালবেলা খেয়ে বের হতা। এটাই বুদ্ধি? কাহা সে আতে? আচ্ছা তাহলে আমি একটা প্রশ্ন করি। মনে করেন একটা হাসপাতালে আগুন লাগছে, পাশে একটা বাড়িতে আগুন লাগছে। যদি একটা অ্যাম্বুলেন্স যায় তাহলে কোন জায়গার আগুন সবার আগে নিভাবে? আগে বাড়িতে, তারপর হাসপাতালে। আগে বাড়িটা নিভাবে? কেন? কারণ হচ্ছে বাড়িটার সামনে তো, এটা আগুনটা নিবে, তারপর হসপিটালে যাবে। হসপিটালে যাওয়ার জন্য তো আরো অ্যাম্বুলেন্স। আচ্ছা, এটাই আপনার মাথায় বুদ্ধি? বুদ্ধি তো সব প্রয়োগ করতে হবে না, তাই না? কিন্তু অ্যাম্বুলেন্স আগুন কিভাবে নিভাবে ভাই? ও শিট, অ্যাম্বুলেন্স বলছো, আমি ভাবছি ফায়ার সার্ভিস। আপনার মাথায় তো বুদ্ধিই নেই, বুঝছেন কি? আহারে বন্ধু, তুই মেয়েদের বুদ্ধির সম্পর্কে কিছু জানোস না। মেয়েদের বুদ্ধির কাছে আলবার্ট আইনস্টাইনে ফেল মারবে মনে হয়। কোন লেভেলের বুদ্ধি রে ভাই? মিথ্যে কথা। আচ্ছা মানে
এটা কোনো কথা? আরে বন্ধু, আমার তো তোর জন্য টেনশন হইতাছে। জানি না আজকে তোর কপালে কি আছে, তবে কিন্তু একটা কথা শিওর, আজকে তোর জন্য কোনো বাদ নাই বাসায়। ঠিক বলেছো। যাই হোক, এবার দেখুন দীর্ঘ 12 বছর পর যখন স্কুলগুলো হয় তখন স্কুলের অবস্থা। कुरान देखा था मैं अब वही सारा हुए মানে এটা কোনো কথা? হ্যাঁ বোন, এটাও কথা। পড়ালেখা করবো নাকি স্কুল দেখে দেখে দিন কাটিয়ে দিব, কিছু মাথায় আসতেছে না। হুজুর টাইপের ছেলে পছন্দ করি। এটা খুব ভালো কথা। আমিও বিশ্বাস করি হুজুর টাইপের ছেলেরা অনেক ভালো হয়। আমি নিজেও কিন্তু একজন হুজুরই, কারণ আমি প্রত্যেক কথা শুরুতে বিসমিল্লাহ এবং শেষে সাদাকাল্লাহ বলা ছাড়া কথাই বলি না। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে পড়তে না পারলেও নামাজ কিন্তু পড়ি। ভালোবেসে লোকে আমাকে হুজুর বলে, তবে আমি অবশ্য নিজের গুণগান করি না, কারণ আল্লাপাক রাব্বুল আলামিন দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। এদিকে কথা হচ্ছে হুজুর ছেলে পছন্দ করেন, কিন্তু কিরকম হুজুর পছন্দ করেন, কাকে পছন্দ করেন? আসিফ হুজুরকে আমার অনেক ভালো লাগে। শার্সে কাম, আপনি তো ভালো জায়গায় হাত দিয়েছেন। কি বলেন? আসিফ হুজুর এতদিন যাবৎ এটাই চেয়েছেন, তাহলে আজ আসিফ হুজুর ওয়াজ করে সার্থকতা অর্জন করতে পেরেছে। ধারণা করা যায় এর জন্যই আসিফ হুজুর কতদিন পর পর প্রেম প্রীতি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ওয়াজ নসিহত করত। এটা কি কোনো কথা? যেন সুন্দরী সুন্দরী মেয়েরা তার উপর ক্রাশ খায় কিংবা তার প্রেমে পড়ে যায়। এছাড়াও বেশ কয়েকদিন যাবৎ আসিফ হুজুর তার অফিসিয়াল টিকটক আইডিতে পাঞ্জাবি পরে মিউজিক লাগিয়ে এমন এমন গেট আপ মারা ভিডিও আপলোড করে, যাদের মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। দেখে আমার ভয় হচ্ছে কবে জানি আসিফ হুজুর সিনেমাতেও নাম লিখিয়ে বসে। আসিফ হুজুরকে পছন্দ করা এই রমণীকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার আব্দুল্লাহ আল বেডার রিপোর্টে। মহানিকে সেটা কি কোনো নিউজ হইলেও, যাই হোক বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে কিছু মাথায় আসতেছে না। তো গাইস, যাই হোক এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।